ওয়েলকাম টু ইজি এডুকেশন হোম। আজকে তোমাদেরকে করাবো সেট ফাংশন অনুশীলনী 2.2 সৃজনশীল 25। তো এটা আরেকটু পরে করাতাম, শুধুমাত্র এই পরীক্ষার্থীদের জন্য একটু আগে দিচ্ছি। তো এটা 9 এবং 10 সকলের জন্য জরুরি। তো দেখো ক নাম্বার কি বলছে, দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চেদ সেট। এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে। তো কি বলছে, সেট দ্বয় পরস্পর নিশ্চেদ সেট। তো আসো এটা ব্যাখ্যা করি, দেখবে একদম পানির মতো সহজ হয়ে গেছে। লিখলাম, দেওয়া আছে a ইকুয়াল 4 5 6 7, b ইকুয়াল 0 1 2 3 লিখলাম। তো আমাদের যেটা বলছেন সেটা হচ্ছে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চেদ। এই নিশ্চেদ বোঝার আগে সেট বুঝতে হবে। এই সেট সেটকে ইন্টারসেকশন অফ এ সেট বলে। ধরো এই পাশে উপাদান হচ্ছে 2 4, এই সেট সেট বা ইন্টারসেকশন সেট। এই পাশে মনে করো 4 5, কি 4 5। দেখো তো দুইটার ভিতরে কি মিলছে, 4 4 মিলছে না? যদি কোনো কিছু মিলে তখন তাকে বলে সেট সেট, সেট সেট। আবার ধরো এটাকে একটু রাফ করছি তো একটু আলাদা করলাম। আবার ধরো এই পাশে উপাদান আছে 1 2 ইন্টারসেকশন, এই পাশে আছে 6 7। তো দেখো তো কি মিলছে, কিছুই মিলে নাই। যদি কিছু না মিলে তখন তাকে বলে নিশ্চেদ। 6 6, হ্যাঁ, নিশ্চেদ সেট। নিশ্চেদ মানে কি, সেট করে নাই, কোনো কিছু মিললে সেট, না মিললে নিশ্চেদ। ক্লিয়ার বিষয়টা একদম। তো দেখো সুতরাং এ ইন্টারসেকশন বি এর মান কত, 4 5 6 7। ইন্টারসেকশন বা সেট 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 বির মান কত, 0 1 2 3। দেখো তো কি মিলছে, এখানে 4 আছে এখানে নাই, এখানে 5 আছে এখানে নাই, এখানে 6 আছে এখানে নাই, এখানে 7 আছে এখানে নাই। কি মিলল, কিছুই মিলে নাই। না মিললেই নিশ্চেদ, মিললে হচ্ছে সেদ। তো যেহেতু দেখো মিললে হচ্ছে সেদ, না মিললে নিশ্চেদ, তাহলে আমরা কি বলতে পারি? দেখো ম্যাথটা এখানেই শেষ। এখন 2 নাম্বার দিবে, এই জন্য একটু বয়ে বাড়াইছে, তাই আমি একটু তোমাদেরকে বাড়িয়ে দেখাইলাম। তাহলে কি লিখব, যেহেতু এ ইন্টারসেকশন বি অথবা এ সেট বি ইকুয়াল টু ফাঁকা সেট, তাহলে আমরা বলতে পারি সুতরাং এ ও বি প্রশ্ন দেখে দেখে সেট দ্বয় পরস্পর নিশ্চেদ সেট। তো প্রশ্নে কি বলেছিল, দেখো তো বলছিল দেখাও যে, আলহামদুলিল্লাহ আমাদের দেখানো শেষ। তো আমরা বলতেই পারি দেখানো শেষ, এটাকে ইংরেজিতে বলা হয় শোড। তো ঠিক আছে, ক নাম্বার শেষ, চলো আমরা খ নাম্বারে যাই। এবার খ নাম্বার, পি অফ বি নির্ণয় করে দেখাও যে। তো পি অফ বি কি, বি এর শক্তির সেট, ইংলিশে বলে পাওয়ার সেট অফ বি। এই জন্য পি অফ বি, পাওয়ার সেট অফ বি মানে বির শক্তির সেট নির্ণয় করে দেখাও যে এইটা। আচ্ছা, আগে আমরা শক্তির সেট নির্ণয় করি, তারপরে দেখাও যে আমরা দেখাবো, এটা তো কোনো প্রবলেম নয়। তো ঠিক আছে, লিখলাম বি ইকুয়াল টু 0 1 2 3। এবার সো পি অফ বি, এখানে তোমাকে মনে রাখতে হবে এটাকে দুইভাবে করা যায়। আমরা কিভাবে সাজাবো, প্রথমে একটি করে উপাদান, তারপরে দুইটি করে উপাদান, তারপরে তিনটি করে উপাদান। কয়টা আছে, চারটা। আর চারটি একবার, চারটি একবার, একবার, শুধু এটা মনে রাখো। তো প্রথমে সিঙ্গেল করে দেখো, প্রথমে কি আছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে কি 3। তাহলে কি একটি করে উপাদান শেষ। এবার দুইটি করে দেখো, যেভাবে দেখাই সেভাবে দেখো, দেখবে একদম সহজ হয়ে গেছে। প্রথম 0 পর্ব,
কার পড়ব? জিরোর পড়ব। 0 দ্বারা 1কে, 0 দ্বারা 2কে, 0 দ্বারা 3কে। তো 0,1। এবার 0 দ্বারা 2কে, 0,2। এবার 0 দ্বারা 3কে, 0,3। শুধু সামনের দিকে যাব, উল্টা দিক থেকে আসা যাবে না। তাহলে 0 পর্ব শেষ। 01, 02, 03, 01, 02, 03। এবার অনের পর্ব। সামনেই যাওয়া যাবে, পিছন দিকে ব্যাক করা যাবে না। এবার 1 দ্বারা 2কে, 1 দ্বারা 3কে। তাহলে 1 দ্বারা 2কে 1 2, 1 দ্বারা 3কে 1 3, কমা, অনের পর্ব শেষ। এবার 2 দ্বারা, 2 দ্বারা 3কে, এই যে 2 দ্বারা 3কে মানে 2 3। এবার 3 সিঙ্গেল, সিঙ্গেল কিন্তু আগেই লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো এই আমাদের 2টির পর্ব শেষ। এবার কয়টি করে? 3টি করে। এটা অনেক বেশি সহজ, অনেক অনেক। তো কিভাবে? দেখো, প্রথমে তুমি 3 বাদ দাও, কি থাকে? ডান দিক থেকে বাদ দিতে দিতে বাম দিকে আসবো। প্রথমে 3 বাদ দাও, থাকে কি? 0 1 2। এবার 2 বাদ দাও, কি থাকে? 0 1 3। এবার 1 বাদ দাও, 0 2 3। এবার 0 বাদ দাও, 1 2 3। তাহলে দেখো, 3 বাদ গেল, 2 বাদ গেল, 1 বাদ গেল, 0 বাদ গেল, হয়ে গেছে। 3টির পর্ব শেষ। এবার কয়টি আছে? 4টি। সর্বশেষ 4টি আছে মানে 4টি একবার, 3টি থাকলে 3টি একবার, যাই হোক, এরপরে 4টি কি? 0 1 2 3। আশা করি আর কোনো প্রবলেম হবে না। এরপরে সর্বশেষ কি দিবে? একটা ফাঁকা সেট। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম অংশ শেষ। দেখো, প্রথম বলছে কি? পি অফ বি নির্ণয় করে, মানে আগে নির্ণয় করো, করলাম। নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n কি? বি এর উপাদান সংখ্যা। ওকে ওকে, অনেক 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 বেশি সহজ। খেয়াল করো, এই লেখাটা 3 ভাবে লেখা যায়, 3 ভাবে। আমার জানা আছে এর বাইরেও হতে পারে, ঠিক আছে। তো দেখো, সবচাইতে সহজভাবে করব এখানে বি, এই যে বি, এই যে বি, বি এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যাকে কি? n দ্বারা প্রকাশ করা হয়। ওরা কিন্তু বলে দিছে, দেখো, যেখানে n বি এর উপাদান সংখ্যা, এই যে একদম দেখে দেখে লিখলাম উপাদান সংখ্যা n। তাহলে বির উপাদান কয়টা আছে? 1 2 3 4, 4টি, 4টি। ওকে, সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা সমান, কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই ফাঁকা সেট সহ 16। এবার দেখো, রাফ 2 এর পাওয়ার কত দিলে 16 হয়? দেখো তো, 2 এর পাওয়ার 1 দিলে হয় 2, 2 এর পাওয়ার 2 দিলে হয় 4, 2 এর পাওয়ার 3 দিলে হয় 8, 2 এর পাওয়ার 4 দিলে হয় কত? 16। রাফ, তার মানে 16 মানে 2 এর পাওয়ার 4। তো আমরা কি লিখতে পারি? 2 এর পাওয়ার 4 সমান, এই হচ্ছে 2, ইনি কে? 4, 4 কার মান? n এর মান, এই যে n এর মান। তাহলে দেখো, পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, তাহলে তো সমর্থন করলো। এইবার প্রশ্ন দেখে লেখো, পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, একদম দেখে দেখে। সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা
টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। আরও একটু আছে, যেখানে n হলো বা হচ্ছে অথবা কমা b এর উপাদান সংখ্যা। শেষ। তো আশা করি আলহামদুলিল্লাহ খুব সহজে তোমরা এটা বুঝে গেছো। তো খ নাম্বার আমাদের শেষ। এখন আমরা চলে যাব গ নাম্বারে। তো চলো গ নাম্বারে যাই। দেখো গ নাম্বার কি বলছে, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। তার মানে আর অন্যয় কোথায়? এই যে এটা, আসো এখানে, এই যে r equal to কি x, y such that x belongs to a, y belongs to a এবং y equal to x plus 1। তো এইটা করতে গেলে কার মান লাগবে? x belongs to a এর মান লাগবে। এ কত? এই যে এটা, দেখছো? তার মানে এই যে অন্যয়, এই আর এর, এটাকে কি পদ্ধতিতে প্রকাশ করব? এই আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ঠিক আছে, এবং কি করব? ডোমেন বের করব। অনেক বেশি সহজ। তো এই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে শুধু দেখতে হবে। আসো আমরা এবার তুলে নেই। তো মনে রেখো কি তালিকা পদ্ধতি প্রকাশ করব আর ডোমেন বের করব। জাস্ট এটা মাথায় একটু সেভ করে রাখো, বাকি কাজ আমার তোমাদেরকে হেল্প করার। ঠিক আছে, তো এবার খেয়াল করো, লিখলাম, দেওয়া আছে এই যে একদম হুবহু প্রশ্ন থেকে। এটা এক নাম্বার যে কাজ, আর এ বর্ণিত শর্ত থেকে পাই কি পাই? y equal to x plus 1। এটা হচ্ছে এই ম্যাথের হার্ড। এটাই দিক নির্দেশন দিবে যে কে গ্রহণযোগ্য হবে, কে হবে না। তো দেখো y equal to কত? x plus 1। দুর্ভাগ্য যে এখানে y এর মান বের করে দিছে। কেন বলছি? কারণ এইখানে যেভাবেই দেওয়া থাক না কেন y এর মান বের করতে হবে। এখানে y এর মান বের করে দিছে। যদি একটু এলোমেলো থাকতো তাহলে একটু বের করে দেখাইতাম, সুবিধা হতো। যাই হোক, তো এটা সেভ করে রাখো যে যাই থাক না কেন এখানে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো তো কি বলছে, x বিলংস টু a। x হচ্ছে কার উপাদান? এর উপাদান। x এলিমেন্ট অফ এ, x হচ্ছে এর উপাদান। বুঝলা না? তো এবার মাতৃভাষায় বলি, আমাদের ভাষায়, x বিলংস টু এ, x এর মান নিয়ে এর মধ্যে রেখে দিছে। তো এর মধ্যে তো অনেক মান আছে, এই যেগুলো সবগুলো কি রাখছে সেটা আমরা চেক করব। আসো কিভাবে? এখন দেখো, x এর একটি মানের জন্য, মানে প্রত্যেকটি মানের জন্য y এর প্রত্যেক মান চেক করব। x এর প্রত্যেকটি মানের জন্য y এর প্রত্যেকটি মান চেক করব। আচ্ছা, x কি বলছে? x বিলংস টু a, x এর মান নিয়ে কার মধ্যে রাখছে? এর মধ্যে রাখছে। x এর মান নিয়ে কার মধ্যে রাখছে? এর মধ্যে রাখছে। তাহলে এর মধ্যে যে মানগুলো কি রাখছে? x রাখছে। x প্রথমে বলছে, ঠিক আছে, ধরে নিলাম। তো এখন দেখো, তাহলে y বিলংস টু এ, y এর মানও নিয়ে কার মধ্যে রাখছে? এর মধ্যে রাখছে। কিন্তু এবার প্রথম এটা বুঝলাম x এর মান, তো y এর মান কোনটা কোনটা সেটা আমরা খুঁজে বের করব। আর খুঁজে এমনভাবে বের করব যে y আবার বলে দিবে যে x রাখছে কিনা। তার মানে দুইজনের ভিতরেই প্রতিযোগিতা। তো দেখো কত সহজে বের করা যায়। এই যে এটার জন্য এটা লিখতে পারবা না? কি লিখবা? দেখো, প্রত্যেক x belongs to a এর জন্য, মূল কথাটা হইছে, এটা বাদ দিয়ে দাও, প্রত্যেক x এর জন্য y equal to কত? x plus 1 এর মান নির্ণয় করে তালিকাভুক্ত করি। এবার দেখো, এটা বাদ দাও, প্রত্যেক x এর জন্য এটুক বাদ দাও, y এর মান নির্ণয় করে তালিকাভুক্ত করি। কিন্তু এটা লিখতে পারলাম না কেন? কারণ এখানে x এর স্পষ্ট কোনো মান নাই।
কিন্তু বলে দিছে একটা তথ্য এক্স বিলংস টু এ, এক্স এর মান এর মধ্যে পাবো। আবার কি বলছে ওয়াই বিলংস টু এ, ওয়াই এর মানও এর মধ্যে পাবো। যেহেতু ফিক্সড করে স্পেশাল 100% সত্য কোনো মান এখানে দেওয়া নাই, সেই জন্য আমরা এখন যাচাই করব যে কে গ্রহণযোগ্য। আর অন্যয় মানে কি, এক্স এর যেখানে একটা মান থাকবে ওয়াই এর একটা মান থাকবে, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান। তো দেখো কত সহজ, একটু খেয়াল করো, যাচাই করব। কয়টা মান আছে? 4টা। এটা হলো এক্স, এটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, 4টা মান। তো এক্স এর মান কি, এক্স বিলংস টু এক্স এর মান এর মধ্যে, এই যে এর মধ্যে কত 4, 5, 6, 7। এবার এটা হচ্ছে আমাদের মেশিন। তো এক্স এর মান কত 4, এখানে বসাও 4 যোগ 1 তাহলে কত হয় 5। এখানে যদি এক্স এর মান 4 বসাই, তার সাথে 1 যোগ হলে 5। এবার এক্স এর মান 5 বসাও তো, 5 যোগ 1 6। এই এক্স এর মান 6 এখানে বসাও তো, 6 যোগ 1 মানে 7। এক্স এর মান 7 এখানে বসাও তো, 7 যোগ 1 8। দেখছো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। এক্স এর মান যদি আমরা 4 বসাই, 4 প্লাস 1 মানে কি 5। আবার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। দেখো এবার যদি 5 বসাই, 5 প্লাস 1 মানে কি 6। এটা কিন্তু রাফ, হ্যাঁ। এই যে এখন খেয়াল করো প্রশ্নে কি বলছে, ওয়াই বিলংস টু এ, ওয়াই এর মানও কার মধ্যে আছে, এর মধ্যে আছে। চেক করো তো, ওয়াই এর মান কত 5 আছে, আছে তো। ওয়াই এর মান কত 6 আছে, আছে তো। ওয়াই এর মান কত 7 আছে, আছে তো। ওয়াই এর মান কত 8 আছে, নাই। দেখছো এই যে 8 নাই, এই 8 কার জন্য আসছে, এই 7 এর জন্য। তাহলে এইটা যেহেতু নাই, এটা কার জন্য আসছে, এটার জন্য না। অন্যয় মানে কি সম্পর্ক, যার জন্য যে আসছে দুইজনই বাদ যাবে। এই 8 কার থেকে পাইছে 7 থেকে না, তাহলে এই পুরাটা বাদ যাবে। 8 তো বাদ যাবে, যাবেই। 8 কি বলবে, আমি যার মাধ্যমে আসছি তাকেও বাদ দিব। তার মানে এই জোড়ায় জোড়ায় বাদ যাবে। এখন দেখো অন্যয় লেখাটা কত সহজ। তার আগে কে বাদ গেল, 8 বাদ গেল। দেখো লেখো যে হেতু 8 নট বিলংস টু এ। দেখো বলছিল কি ওয়াই বিলংস টু এ, ওয়াই এর মান এর মধ্যে আছে। তো এই যে ওয়াই এর মান 8 এর মধ্যে কি আছে, নাই তো। এই জন্য বলছি কি 8 এর মধ্যে নাই, কমা সেহেতু 8 কার জন্য আসছে, 7 এর জন্য। তাহলে 7 8 নট বিলংস টু আর। এখানে আর হইল কেন, জোড়ায় জোড়ায় মানেই সম্পর্ক, একটার জন্য একটা, এটা হলো রিলেশন বা সম্পর্ক। তো এই যে যখনই সম্পর্ক হবে তখনই অন্যয় হবে। এবার সুতরাং অন্যয় আর, অন্যয় মানে সম্পর্ক, জোড়ায় জোড়ায়। 4 এর জন্য কত পাইছি 5, 5 এর জন্য কত পাইছি 6, 6 এর জন্য কত পাইছি 7। দেখছো এটা তো কাটা। তো অন্যয় তো পেয়ে গেছে, আমাদের কি বলছে মনে আছে, ডোম। সুতরাং এই যে ডোম আর ডোম, ডোমেন, ডোমেইন এক কথা, এক কথা, এক কথা। তো এক্স এর মানকে বলা হয় ডোম, অর্থাৎ এই 4 5 6, 4 5 6, এটাই আমাদের আনসার। এখন বাড়তি তোমরা যেইটুক একটু মনে রাখবা, যদি কখনো আসে পরীক্ষায়, ঠিক আছে, সেটা হলো একটু রেখাটা দিয়ে নেই, হ্যাঁ। এই যে রেঞ্জ আর ডোমেন বলছে, পরীক্ষার ডোমেন না বলে তো রেঞ্জ বলতে পারে, পারে না। রেঞ্জ কি, ওয়াই এর মানকে বলা হয় রেঞ্জ। তো কত 5 6 7, 5 6 7, এইটুক এক্সট্রা করে দিলাম। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।